রাস্তা মরণ ফান্ড বিপদে সাধারণ মানুষের জীবনযাত্রা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জামালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কানখোসা গ্রামের 1.5 কিলোমিটার রাস্তার বেহাল দশা। স্থানীয় মানুষের এই রাস্তায় যাতায়াতের পথ হয়ে দাঁড়িয়েছে মরণ ফাঁদ। একটু বৃষ্টির কারণে রাস্তা পুকুরে পরিণত হয়। প্রায় 15 বছর ধরে এই রাস্তার বেহাল দশা। 1.5 কিলোমিটার রাস্তায় এতে করে ব্লক প্রশাসন কেউ জানিয়ে কোনো কাজ হয়নি। সাধারণ মানুষ সেটাই বলছে। এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ ও হসপিটাল সাধারণ মানুষকে এই রাস্তা দিয়েই যেতে হয়। এই রাস্তা যাতে তাড়াতাড়ি হয় সে দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে স্থানীয় গ্রামবাসীরা সাংবাদিককে কি জানালেন চলুন একবার শুনে নেওয়া যাক। বেহাল দশা রাস্তার, এটা কি বলবেন? এখান থেকে হেঁটে হেঁটে কোনো রুগী ফুগি যাই বলুন, ভাটার কাছে যেয়ে চাপতে হচ্ছে। হেঁটে হেঁটে গাড়ি এখানে ঢুকছে না। সমস্ত গ্রামের মানুষকে ডাক্তারখানা হোক যেখানে হোক, এমনকি গর্ভবতী মহিলাকেও হেঁটে যেতে হচ্ছে। যে রাস্তায় গাড়ি আসছে গাড়ি গ্রামে ঢুকছে না। রাস্তায় এরকম অবস্থা। সবজি নিয়ে যেতে হচ্ছে, ভোরবেলায় আরেতে পড়ে যাচ্ছে লোক, কাদা হয়ে যাচ্ছে, রাস্তা খারাপ, গাড়ি পাল্টে হয়ে যাচ্ছে, বালি গাড়ি উল্টে যাচ্ছে। হ্যাঁ, এবং গ্রামের ভেতর থেকে ভাটা পর্যন্ত ঢালাই হওয়ার কথা ছিল, ঢালাই গ্রামের ভেতর পর্যন্তই শেষ হয়ে গেছে, ভাটা পর্যন্ত হয়নি। তো এতে করে কি চাইছেন আগামী দিন? এতে করে চাইছি রাস্তাটা যাতে হয়ে যায়, গ্রামের মানুষের সুবিধা হবে। আপনার নাম? চন্দন মালিক। আর এই গ্রামের কি নাম? কানগোসা, গ্রাম কানগোসা। বেহাল রাস্তা, এতে করে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? সমস্যা, সবটাই সমস্যা। কতটা এর আর মাপজোপ আছে? এই মানুষ রাস্তাঘাটে বেরোতে পারছে না গাড়ি নিয়ে। একটা মাঠ থেকে কোনো ফসল আসছে না, বাজার যাওয়ার অসুবিধে। এতে তো স্কুল, কলেজ, বাজার সবই, হসপিটাল। ছেলে মেয়েরা কিরাম করে যাবে? একটা ডেলিভারি বয় যদি বাচ্চা হওয়ার সময় হয় কিরাম করে যাবে বলুন? এতে করে পুলিশ প্রশাসন, ব্লক থেকে কি বলছে? কি বলবে? সেই যে রাস্তা চলছে, এই যে আমরা তো এর আগে ধর্মঘাট করেছিল, পুলিশ তো ভাটা মালিকের হয়ে গাইলে যে ও ব্যবসা করছে, ও রাস্তা বাগাবে, ওতেইতে বাগিয়ে রেখেছে। দেখুন না। আগামী দিন কি চাইছেন? হ্যাঁ, আগামী দিন কি চাইছেন? আগামী দিন কী চাইবো? আমরা চাইছি রাস্তা আমাদের বাগিয়ে দিক। আমরা তার পেটে পয়সা চাইছি না যে পয়সা দিক আমাদেরকে। আপনার কি নাম? আমার নাম সুভাষ মালিক, এই গ্রামের কানগোসা। বেহাল দশা রাস্তার, এতে করে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? সমস্যা তো খারাপ, কত রাস্তা খারাপ। ওই যে পড়ে যাচ্ছি, মোটরসাইকেলে ঠ্যাং ভেঙে যাচ্ছে, ওই যে ডুবা ডাবি হয়ে গেছে। রাস্তা খারাপ নয়, গাড়ি নিয়ে যেতে পারছে না। ওই তো কী করে গাড়ি নিয়ে যাবে? এতে করে কতটা সমস্যায় পড়তে হয়? ভালো রকমই সমস্যা। ও রাস্তা হচ্ছে না, সবাই আসছে তুলে নিয়ে যাচ্ছে, কেউ রাস্তা কেউ দিচ্ছে না। পুলিশ প্রশাসন বা ব্লকে সব জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো সব আছে, তুলে নিয়ে যাচ্ছে, সবাই তুলে নিয়ে যাচ্ছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে, জানানোও আছে। আসছে, যে আসছে সেই তুলে নিয়ে যাচ্ছে, সেই আর কেউ আসছে না। আগামী দিন কি চাইছেন? রাস্তাটা বানানোর জন্যই, ভালোর জন্যই চাইছে, আবার কি চাইবো। তো আপনার নাম? আমরা ছবিতা মালিক, এই গ্রামটার কি নাম? বাড়ি কানগোসা। বেহাল দশা রাস্তা, এতে করে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? আমরা খুব সমস্যার মধ্যে। কোনো গাড়ি যেতে যায় না, সাইকেল নিয়ে যাওয়া যায় না। এবং মানে যে কেউ কিছু হলে, একটা হঠাৎ করে রুগী হলে সে যেতে পারে না। এই রাস্তায় তো স্কুল, কলেজ, হসপিটাল, হ্যাঁ, সব এইটার উপরই নির্ভর করে, আর কোনো রাস্তা নেই। এতে করে অনেকটা সমস্যায় পড়তে হয়। খুব সমস্যা, খুব সমস্যা। এতে করে কি প্রশাসনকে কিছু জানিয়েছিলেন বা ব্লক হ্যাঁ, প্রশাসনকে? এর আগে একবার কতবার কি অনেক কিছু হয়েছে। এই রাস্তা কাদা নিয়ে পুলিশ প্রশাসন, এবং আমরা রাস্তা আটকে ব্লক করে দেখিনি, ফুটো কেটে দেখিনি, তাতে ওরা জোর করে পুলিশ প্রশাসন এসে তুলে দিয়ে রাস্তা আটকানো যাবে না। এতে করে কোনোদিন কি এমএলএ স্যার এই রাস্তায় এসেছেন কখনো? কখনো পরিদর্শন আসেননি? না। তো এতে করে কি চাইছেন যে কি হোক? রাস্তাটা যাতে ভালো উন্নত হয়। আপনার নাম? সহদেব মালিক। দিন যে বেহাল দশা এই রাস্তার, এতে করে কতটা সমস্যার মধ্যে পড়তে হয়? সমস্যা আছে, তো ভালো হলো না। এই রাস্তা দিয়ে তো স্কুল, কলেজ, হসপিটাল, বাজার সবই যেতে হয়, এতে করে অনেকটাই সমস্যা হয়। সমস্যা না, ভালো সমস্যা। এইখানটা তাহলেও ভালো, ওই দিকটা গেলে বুঝতে পারবে। তো এতে করে প্রশাসনকে, ব্লক প্রশাসন বা পঞ্চায়েত কি জানিয়েছেন? সব জানে, সবাইকে জানানো আছে, কেউ ওসব ঘুরছে না। এমএলএ কখনো এই রাস্তায় এসছে? ওর কি দরকার এখানে আসা? এখানে আসে না। তো খুবই সমস্যার মধ্যে এই রাস্তায় পড়তে। মানে যা তো সমস্যা বলে বোঝানো যাবে না, একটু গেলেই বুঝতে পারবে। প্রশাসন কিছু আশ্বাস দিয়েছে? না না, তো আগামী দিন কি চাইছেন? ভালো হলেই ভালো, আবার কি চাইবো। আপনার নাম? সমর মালিক।
জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।